ভিডিওতে ভূত খুঁজবো আমাদের এই অন্ধকার ছাদের মধ্যে। আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে রাতে এই অন্ধকারে ছাদে আসছি আর আমরা ভিডিও করতেছি। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়ে গাইস প্লিজ। আমরা এখন ভূত খুঁজবো, চলেন ভূত খুঁজি, চলেন। এই যে গাইস দেখেন আমাদের বিড়ালটা দেখাই, ওই যে গাইস গাইস আমি এই যে গাইস আমাদের বিড়াল, এই যে আমাদের বিড়াল গাইস কামড় দিবে, তাইলে কামড় দিবে। আমার হাতে একটু দাও গাইস। এটা আমি ওর সুতা ধরছি। এটা গাইস ও আমার বন্ধুকে একটা খামসি দিছিল, তারপরে ওর একটা ভ্যাকসিন দিচ্ছে আমার বন্ধু। গাইস এবার চলেন আমরা ভূত খুঁজি। আপু এটা নাও, চলো ভূত খুঁজবো, ভূত খুঁজবো গাইস। আমরা ভূত খুঁজবো, বল গাইস আমরা ভূত খুঁজবো। ভাবিস তুই আগে যা, আমরা প্রথমে এটার ভিতরে চেক করবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিস তুই ওইটার ভিতরে যায়, দেখ ওটার ভিতরে যা গাইস। এটার ভিতরে অনেক ভয় লাগতেছে গাইস, অনেক সময় গাইস এনে বেশিক্ষণ থাকা ভালো হবে না গাইস। এটা নিশ্চয় অনেক ভয়ঙ্কর অনেক কিছু আছে গাইস। ওই যে মানে যাওয়া যাবে না, এটা লিফটের ফাঁকা। চলেন আমরা 2 নাম্বারটাতে যাই। ও গাইস দেখেন আমার বুকটাই কাঁপতেছে অনেক। ওই এদিকে ভূতের একটা কারখানা পেয়েছি, বালুর পাহাড় গাইস। মাদি একটু ওইটা ভিতরে যায়, দেখ তো ভূত। মাদি ওটা ভিতরে যাবে, হ্যাঁ এটা ভিতরে যায়, দেখ ভূত গাইস। অনেক ভয়ঙ্কর একটা জায়গা গাইস। আপনারা গাইস আমার চ্যানেলের একটা ভিডিও আছে, আমার বন্ধু আর আমি মিলে ছাদে এই অফিস রুমটার ভিতরে ওই জায়গায় একটা ভূত হয়ে করে বলছিল। তারপরে আমরা জানে শুনে বুঝি যে ওটা আসলে কোনো ভূত ছিল না, ওটা আসলে একটা মিস্ত্রি ছিল। আমরা আসছিলাম, উনি ভয় পেয়েছি, আমরাও ভয় পেয়েছি। মামাদি ব্যাপার তোর বুক কেমন ধপধপ করতে? আমার বুক পুরো ধপধপ করতেছিল। বল কালকে আমি ভূত আমার ঘগ্রামে আমি ভয় লাগছি, এই যে আমি করছি। চল গাইস এখন আমরা ওই সাইডটাতে যাই, ভূত খুঁজবো, দেখি আমরা পাই নাকি ভূত। আর আজকে আমরা অন্ধকারের ভিতরে একটা ভিডিও করতেছি, দেখেন আমাদের বুকে কতটা সাহস। আমরা দুইজন হচ্ছে একটা বাচ্চা, ওর বয়স 9, আমার বয়স 8, মানে আমি ওর 1 বছরের ছোট। চলেন আমার বুকে দেখছেন কত সাহস, আমরা রিস্ক নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি। আমরা কিন্তু 10 তলা উপরে আছি। আমি সবগুলোর ভিতরে যাচ্ছি না, জিন টিন থাকতে পারে। এটা আমাদের মসজিদ। আপনারা মনে হয় ক্যামেরাতে ঠিক মতন দেখতে পারেননি। আমার বিশ্বাস হচ্ছে 2টা জিন মসজিদের ভিতরে আওয়াজ করতেছিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বিশ্বাসই করতে পারতেছি না। পুরা এখন অন্ধকার, তারাবির নামাজ শেষ, এখন রাত পুরা 9টা বাজে, একটু পর রাত 10টা বাজবে। মানে এখন গাইস এখন রাত 10টা বাজে, আমরা 10টা গাইস এখন রাত 11টা বাজে। আমরা 11টার সময় ব্লগ করতে আসছি। হ্যাঁ গাইস নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ গাইস আমার বুক অনেক ধপধপ করে কাঁপতেছে। আমার এটা কি দেখলাম, আমার চোখে এটা কি ধরা পড়লো, আমার চোখে এটা কি ধরা পড়লো, আমি বিশ্বাসই করতে পারি আমার চোখে এটা কি ধরা পড়লো।
আমি এই গাইস বাতাস আসছে, অনেক জোরে বাতাস, তুলা তুলা গাইস, অনেক জোরে বাতাস আসছে, কিছু দেখা যাচ্ছে না। আজকে বৈশাখী ঝড় হবে, আজকে কাল বৈশাখী ঝড় হবে গাইস। বাতাস অনেক জোরে আসছে, বাতাস গাইস। আমরা গাইস বাতাস, ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ, মোবাইলের ক্যামেরা উড়ে নিয়ে যাচ্ছে গাইস, অনেক ঝড় অনেক ঝড় গাইস। গাইস দেখেন কত ঝড় গাইস, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই ঝড়ের মধ্যে। আমার বন্ধু ভিডিও বানাতে চাইছে, সেজন্য আমরা ভিডিও বানাচ্ছি, আর বন্ধুর জন্য আমি ভিডিও বানাচ্ছি। ওটা কি? ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ, আপু ইন্নারিল্লাহ, আপু বিশ্বাসই করতে পারতেছি না। ইন্নারিল্লাহ, ওই অফিস রুমের ভিতরে ওইটা কে? ইন্নারিল্লাহ 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 গাইস। আপনারা একবার ভালো মতন দেখেন, কোন না কোন মহিলার একটা মানে হিজাবের এক সাইড দেখা যাচ্ছিল, একটা মহিলা ছিল। ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ। আপু তুমি আমাকে আমাদের কাছে ইন্নারিল্লাহ ইন্নারিল্লাহ। গাইস আমি বিশ্বাসই করতে পারতেছি না, মেয়েদেরটার ভিতরে পুরো অন্ধকার। আমি বিশ্বাস করতে পারি, আমি দুইটা জিন দেখছি নামাজ পড়ার জন্য। ক্যামেরাটা মনে হয় ওই দুইটা রেকর্ড হয়নি, রেকর্ডটা আসেনি, তাই আমাদের মসজিদের ভিতরে দুইটা জিনকে নামাজ পড়তে দেখছি। আর অফিস রুমে ওইটা কোন না কোন মহিলার ওরকা গাইস, আমি বলতে হবে।